বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওসমান শোনো শোনো, এত কেন কাঁদো? বলছেন, আপনি একদিন ওয়াজ করেছিলেন মৃত্যুর পরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো মানুষের জন্য কবর। প্রথম মঞ্জিল কি? কবর। আর এই কোনো মুমিন বান্দা যখন কবরে আসবে, তখন এই মুমিন বান্দার কবরে আসাটা মুমিন বান্দার জন্য একটা হাদিয়া হবে। আল কবরু মিনাল হুফরা, কবরটা হবে একটা গর্ত। হুফরাতুল মুমিনিন আল জান্নাত, মুমিনের জন্য কবরটা হবে একটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আল কবরু মিনাল কাফিরিন আল হুফরা, কাফেরের জন্য হুফরা হবে, কিন্তু তার হবে মিনান্নার, তার জন্য কবরটা এমন হবে মিনান্নার। এমন করে দাউ দাউ করে অগ্নিকুণ্ডল বারবার জ্বলতেছে। বান্দা বলবে, আমাকে নিও না, আমাকে নিও না। দুনিয়ার একটু আগুন আমাদের লাগলে পারে পশম জ্বালায়া দেয়, চামড়া পর্যন্ত জ্বালায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। বান্দারে শোনো শোনো, দুনিয়ার আগুন দুনিয়ায় যেখানে লাগে সেখানে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেয়, কিন্তু আখিরাতের আগুন, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন রে, শরীরের যেইখানে লাগবে কলিজাটা পুড়ে গিয়ে মুখ দিয়ে তোমার ছাই বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এইবার আপনার আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে কাফের ব্যক্তির মৃত্যুর সাইজ ক্রাইটেরিয়া একরকম, মুমিন ব্যক্তির মৃত্যুর ক্রাইটেরিয়া লক্ষণ হবে একরকম। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী বলেন, ওমা আনতাবি মুসমা ইন্নামান ফিল কুবুর, কবরের জীবন কি হবে? একজন সাহাবী এসে বলছেন, হুজুর কবরের ভিতরে কি হবে না হবে আপনি আমাকে একটু বলুন। নবী বলে, আমি ঢুকতেও পারি নাই, আমি জানতেও পারি নাই, সম্পূর্ণ বিষয়টা আনসিন আছে। জানেন কে? জোরে বলেন, কে জানেন? এটা জানা যাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলের উপরে নির্ণয় করে করে আযাব আর উপহার নির্ণয় করে রেখেছেন। তার কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মাউত এবং হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা এই হায়াতের মধ্যে কে কত ভালো ভালো আমল করে প্রতিযোগিতার সাথে পার হয়ে ওভারকাম করতে পারো, এই জিনিসটা দেখার জন্য রাব্বুল আলামিন নিজেই পরীক্ষা নেবেন। বলি সুবহানাল্লাহ। এইবার যখন ফেরেশতারা মৃত্যুর জন্য চলে যাবে, মৃত্যুর জন্য একজন কাফেরের কাছে যখন যাবে, তার পূর্বে চলে যাবে আল্লাহ পাকের যে সকল বান্দাগুলো রয়েছে, নফসে মুতমাইন্না যারা রয়েছে, ভালো ভালো কাজ যারা করে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা দিয়ে বলছেন, একজন মুমিনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিবেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা আসসালামু আলাইকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালাইকা তাইয়্যিবিন, আল্লাহ তাআলা ফেরেশতাদের ভিতর থেকে ভালো ধরনের কিছু ফেরেশতা নিয়োজিত করে একজন মুমিনের কাছে পাঠাবেন। বলি সুবহানাল্লাহ। ইয়াকুলুনা আসসালাম, এসে সর্বপ্রথম মুমিনের উপরে দিবে আসসালামু আলাইকুম। সালাম দিলে বরকত বাড়ে না কমে? কথা বলেন, কথা বলেন। মুমিনকে সে ফেরেশতারা সালাম দিবেন, উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। আয়েশা বলবেন, উদখুলুল জান্নাত, জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে ঘুমাও। তোমরা মুত্তাকি ফেরেশতা, যাদের মৃত্যু ঘটানো পবিত্র অবস্থায়, ফেরেশতা বলবে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তোমরা যে আমল করতে, তার ফল হিসাবে আমরা জান্নাত থেকে এসেছি তোমাদের সবাইকে, তোমাদের রূহগুলোকে আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।
কি করেছো তোমরা দুনিয়াতে? আমল করেছো, ভালো ভালো আমল করেছো। সূরাতুর নাহাল আয়াত নাম্বার 32। এখানে মুমিনদেরকে বলা হয়েছে, মুমিন বান্দার জন্য এরকম ভাবে ফেরেশতা নিজেই কথা বলবেন, চিন্তার কোনো কারণ নাই, ভাবনা করার কোনো কারণ নাই। আবার যখন ফেরেশতা আসবে, আসার সঙ্গে সঙ্গে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রশান্তময় আত্মা, আল্লাহর হুকুমে তুমি তোমার দেহ থেকে বেরিয়ে এসো। উখরুজনি রাদিয়াতাম মারদিয়া, তোমার সন্তুষ্ট যখন ভালো লাগবে তখন তুমি বেরিয়ে চলে এসো। হাদিসে কিতাবের ভিতরে এসেছে, রূহ কবজকারী ফেরেশতারা আল্লাহর আসমান থেকে একটা লাল রঙের রেশমি রুমাল নিয়ে চলে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর মেশকম্বর ঘ্রাণওয়ালা রুমাল, এই রুমালের ভিতরে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির। এই রুমাল নিয়ে চলে যাবে। মুমিন বান্দা যখন মৃত্যুর পূর্বে তার লক্ষণ প্রকাশ পেতে থাকবে, তখন দেখা যাবে আল্লাহর বান্দাটার মৃত্যুর যখন সময় চলে আসতেছে, তখন বান্দাটা সবসময়কার জন্য কেমন যেন পেরেশানি হয়, একটু আনচান করতে লাগবে। এই চিন্তা ভাবনার কারণে তার দুইটা সিমটম প্রকাশ পাবে। প্রথম নাম্বার সিমটম হলো তার কপাল, নারী হোক বা পুরুষ হোক দুইজনের কিন্তু ঘেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষের মৃত্যুর পূর্বে কি ঘেমে যাবে? আসতে বলবেন না, জোরে বলেন। দুই নম্বরে তার কিছুক্ষণ পরে অথবা তার সাথে ঘেমে যাবে তার নাক। আল্লাহু আকবার। এমনি করতে করতে কোথায় যেন তাকাবেন, কোথায় যেন দেখবেন, কি যেন বলবেন, হাসি দিবেন না কাশি দিবেন, কি যেন একটা করবেন। করতে করতে হঠাৎ করে দেখা যাবে কি যেন এসেছে, কেমন যেন করছে, কথা বন্ধ হয়ে যেতে পারে। ফেরেশতাদের দেখেও মাঝে মাঝে ভয় লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে ফেরেশতাদেরকে দিয়ে বলছেন, ও ফেরেশতারা তোমরা যখন যাবা তখন তাদেরকে জানায়া দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলে আমার প্রতিপালক এক, আমাদের প্রতিপালক কয়জন? আমার প্রতিপালক এক, এবং এই প্রতিপালকের সাক্ষী দেওয়ার জন্য দুনিয়াতে সব ভালো ভালো আমলগুলো সে করে, এবং পৃথিবীর কোনো মানুষের কথায় কোনো কান দেয় না, ডানে যায় না বামে যায় না, ডান করে না বাম করে না, কোনো কিছুই করে না। সকল অবস্থায় আল্লাহকে মানে, রসুলকে মানে নেতা হিসাবে, আর অন্য কোনো জায়গায় যায় না, এর উপর ইস্তেকামত করে থাকে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও ফেরেশতারা তাদেরকে গিয়ে বলো তোমার আবাসস্থল হবে জান্নাত, তুমি বেরিয়ে এসো। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতার কথার ভিতরে যাতে যেতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই যে লাল রঙের রেশমি রুমাল পাঠিয়ে দেবেন, ফেরেশতার সহিত বলবেন, উখরুজনি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর পক্ষ থেকে রুমাল পাঠানো হয়েছে, বান্দারে তুমি এখানে চলে এসো। বিসমিল্লাহ সহকারে রুমাল। ফাআম্মা ইন কানাত মিনাল মুকাররাবিন, আল্লাহ পাক তখন বলবেন, অতএব সে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের একজন হয়, তাহলে আরাম শান্তি উত্তম রিজিক নিয়ামতে ভরা জান্নাত আমার পক্ষ থেকে তার জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উক্তিগুলো যখন মুমিন বান্দার জন্য পেশ করা হবে,
পেশ করার পরে তখন মুমিন বান্দা তখন বুঝতে পারবেন এই সবগুলো কথা তো আমার পজিটিভলি আমার জন্যই বলা হচ্ছে। সুতরাং এই দেহের ভিতরে আমি আর নাই, যাকে না দেখে রাতের ভিতরে সিজদা দিয়েছি রে, যাকে না দেখা শীতের রজনীর ভিতরে শরীরের ভিতরে পানি লাগাইয়া অজু করে দৌড়ে দৌড়ে মসজিদে গিয়ে প্রথম সারির মুসল্লি হয়ে আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য 4 বার সিজদা দিছি। আল্লাহু আকবার। আমার মুখ ছিল, চোখ ছিল, দাঁত ছিল, সব ছিল, জেনে বুঝে আমি হারাম খাই নাই, আমি মানুষের সাথে প্রতারণা করি নাই, আমি ভোটের সামাংনা পাইছি কিন্তু মুখের ভিতরে দেই নাই। নিজের টাকা দিয়া, নিজের শ্রম খাটানো, নিজের মেহনত করা সম্পদ দিয়ে আমি চলাফেরা করছি, কোনো দিন কোনো বাতিলের সাথে আপোষ করি নাই রে, করি নাই। এরকম একটা মানুষ যদি এখানে থাকেন, এরকম কোনো বাবাজি যদি থাকেন, আপনি আজকে সার্থক হয়ে যাবেন। আলোচনা আপনার জন্য হচ্ছে। এরকম কোনো মা যদি এরকম থাকে, পর্দা পুশিদা করে, স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর সাথে ঝগড়া ফেসাদ করে না, হারাম কিছু খায় না, অন্য কোনো জেনা ব্যভিচারের মতো খারাপ কোনো কাজের সাথে তার সংশ্লিষ্টতা নাই, এরকম যদি কোনো মা মৃত্যুর পেয়ালার ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন লাল রেশমি রঙের রুমাল পাঠায় দিবেন, বলবেন উখরুজুনি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমনি করে মাথার কাছ থেকে ধরবেন। হাদিসের বর্ণনার ভিতরে এসেছেন, একটা ছোট সন্তান একটা মায়ের যখন এই যে দুধের বুটিটা মুখের ভিতরে নিয়ে চুষতে চুষতে কখন যেন ঘুমায়, ছোট সন্তান যেমনি জানে না, একজন মুমিন বান্দার প্রাণটা রব্বুল আলামিন এইভাবে কবজ করে নিয়ে যাবেন। সরে বলি সুবহানাল্লাহ। এতে কি কষ্ট হলো না? হলো না, কষ্ট কিন্তু হলো না। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুমিনের সিস্টেম। দুনিয়ায় যারা নাস্তিক, আল্লাহদ্রোহী, নাফরমান, দুশ্মন, বেনমাজি, বদকার, সুদখোর, ঘুষখোর, জালিম, জুলুমকারী যারা রয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার পাঠাচ্ছেন উপর থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, অন্তরে যা চায় তাই করে। এক শ্রেণীর অত্যন্ত খারাপ, রাগান্বিত, বড় চক্ষু বিশিষ্ট হাতুড়ি নিয়া ফেরেশতা পাঠাবে। ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু মালাইকাতু ইউদরিবুনা উজুহুহুম আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনফাল আয়াত নাম্বার 50। আল্লাহ পাক বলেন, তুমি যদি দেখতে ফেরেশতারা কাফেরের পান নির্গত করার পূর্বে তাদের মুখে আর পিঠে কিভাবে প্রহার করতেছে, অগ্নিদগ্ধ যন্ত্রণা হওয়ার মতো ভোগ করবে তারা, মানে ডানার বামে এত জোরে জোরে আঘাত করে। আর ফেরেশতারা এসে ওয়ান্নাজিয়াতু গারকা ওয়ান্নাশিতাতু নাশতা, নাজিয়াতু গারকা, এর বর্ণনার ভিতরে রয়েছে ফেরেশতা যখন একজন বদকার বান্দার মাথার ভিতর দিয়ে ঢুকে তখন তার মাথাটাকে নিস্তেজ করে দেয়। বান্দা চিৎকার করে কখনো মাথায় দিক দেয়, কখনো ওই দিক দেয়, ঝটপট করে চলাফেরা করে, মানুষ ধরতে চাইলেও ধরতে পারে, এরকম হয় কি হয় না? 4-5 জনে মিলে ধরে রাখা যায় না, ছটফট ছটফট করে এইরকম এরকম করে, আছে না নাই? তবে এদের সংখ্যা খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা জীবন এই শরীর দিয়ে মানুষকে ফুটানি দেখিয়ে দেখিয়ে কারো গলা চেপে ধরেছ, কারো জমির আইল কেটেছ, কারো সাথে মারামারি করেছ, মানুষের অর্থ সম্পদগুলো নিজের মনে মনে করে খেয়েছ, পকেটের ভিতরে ঢুকিয়েছ। এরকম করার কারণে আজকে তোমাদের মৃত্যু এসে গেছে, আর তোমাদেরকে রেহাই নাই। আজকে তোমাদের আর কোনো কিছুই দিয়ে ছাড় দেওয়া হবে না। ফাকাইফা ইদা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইউদরিবুনা উজুহাহুম আদবারাহুম।
সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 27। আর যখন তাদের কেমন দশা হবে, ফেরেশতা মুখে আর পিঠে মারতে মারতে তাদের জানগুলো যখন বের করে নেবে, তখন তাদের অবস্থাটা কি হবে আল্লাহ পাক আমাদেরকেই প্রশ্ন করতেছে। পিঠে আর মুখে মারতে মারতে যখন কাফেরদের জানগুলো বের করা হবে, তখন তাদের অবস্থাটা কেমন হবে বলো? কেমন হবে? খারাপ হবে। আল্লাহ পাক বলছেন মুখে আর পিঠের ভিতরে, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে গালি দিয়েছেন, আজকে হয়তো বা আপনার দল পাওয়ারে তাই আপনাকে কেউ কিছু বলে না। হয়তোবা আপনার পিছনে অনেক লোক, আপনি অনেক বড় মাপের একজন লিডার, আপনার সমাজের ভিতরে প্রতিপত্তি বেশি, যশ খ্যাতি বেশি, আপনার পকেটে টাকা বেশি, ব্যাংকের অ্যাকাউন্ট বেশি, তাই আপনাকে কেউ কিছু বলে না। কিন্তু এমন একটা সময় আসবে, ফাকাইফা ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইউদরিবুনা উজুহুহুম আদবারাহুম। মুখে আর পিঠে এমন মার খেতে 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 এই ব্যক্তিটা শেষ, আর অপশন নাই। বেঁচে থাকবে, চিৎকার করবে, এটা না, শেষ। ওয়ান্নাজিআতু গারকা, শপথ সেই ফেরেশতাদেরকে মাথার ভিতরে ঢুকবে, শরীরের যে অংশের ভিতরে থাকবে, একটা ছাগলকে যেমনি করে উপরের থেকে টান মেরে উপরের তার চামড়াগুলোকে টেনে টেনে ছেঁড়া হয়, ছাগলটাকে জবেহ করা হয় নাই, ওর যেরকম কষ্ট লাগে ঠিক একজন কাফেরের অনুরূপ কষ্ট লাগবে তার জান বের হওয়ার সময়। এখন মৃত্যুটা হবে আমাদের সকলেরই, কিন্তু এখানে আমরা যারা বসেছি, আমরা কেউ আল্লাহর বান্দা হিসাবে এবং কেউ আল্লাহর নাফরমানি হিসাবেও আছে। এখানে গুনাহগার, পাপী, বদকার এরকম লোক আছে না নাই? আমার সাথে একটু কথা বলবেন, আছে না নাই? এখন সকলের মৃত্যু কি একই রকম ভাবেই হবে? না, ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, শ্রেণীবিন্যাস আছে, শ্রেণীবিন্যাস আছে। আমরা দুনিয়াতে আমাদের যতটুকু মেধা, যতটুকু প্রজ্ঞা, যতটুকু ইলম আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অতটুকুর উপরে আমরা নির্ণয় করি, ডিসাইড করি, একজন পুরুষ মানুষ যখন মারা যায় তখন তাকে 3টা কাফনের কাপড় একত্রিত করে বড়ই পাতার গরম পানি মিশ্রিত, একটু গরমও না বেশি ঠান্ডাও না, কুসুম কুসুম পানি দিয়ে ধৌত করা হয় তার নিথর দেহ অবশিষ্ট। করার পরে তার লাশটাকে মোড়ানো হয়, জানাজার নামাজে একই রকম দোয়া পাঠ করে কবরস্থ করা হয়, 3 মুঠ মাটি দিয়ে আসা হয়। এই তো নাকি? সে নামাজ পড়লেও একই সিস্টেম, নামাজ না পড়লেও একই সিস্টেম। আবার যে লোকটা নামাজ কালাম নাই, ইসলামী অনুশাসন সে মানে না, ইসলামী আইন মানে না, ইসলামী হুকুমাত মানে না, এই ব্যক্তিটা মারা গেলেও ঠিক একই রকমের দোয়া কালাম সিস্টেম আমরা জারি করে একই রকমভাবে কবরস্থ করে রাখি। তাহলে বোঝা গেল মানুষ হিসাবে মৃত্যু হলে সিস্টেম এক, কিন্তু ইল্লিন এবং সিজ্জিন 2টা আল্লাহ পাকের সৃষ্টি। একটা আল্লাহ তাআলার আরশ আজিমের একবারে নিজ অবস্থানে রয়েছে, যেখানে অবস্থান করে মুমিন ব্যক্তির জান, মুমিন ব্যক্তির রূহ, আত্মা, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়। এই যে আমি বেঁচে আছি, আমাকে যদি প্রশ্ন করা হয় আমির হামজা তুমি কেমন করে বেঁচে আছো, আমি বলতে পারবো না। আমি একটু অসুস্থ ফিল করছি। কি অসুস্থ হচ্ছে? একটু জ্বর জ্বর লাগছে, শরীর একটু ব্যথা, একটু কাশি কাশি হচ্ছে, একটু দুর্বল লাগতেছে শরীর, এরকম ভাবে আমাদের বিভিন্ন সমস্যা অনুভব হচ্ছে, কিন্তু বলতে পারতেছি না ভালোভাবে। এটাই আমার ভিতরে একটা রূহ আছে, একটা আত্মা আছে। এই আত্মারও একটা ক্যাটাগরি রয়েছে। আমরা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, আমাদের আত্মাটাও ইমাম ইবনে তাইমিয়া আল আমরাদুল উলুম অশিফা উহা, একটু সময় দিলে দেখবেন অনেক ভালো লাগবে কথাগুলো। আপনার দিল পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি আকাঙ্ক্ষিত করবেন একটু পরে, আহারে আমি যদি একটু মুমিন হতাম, আমি যদি একটু ইমানদারদের কাতারে থাকতে পারতাম আজকের দিনটাতে, অন্তত কাফনের কাপড় পরার আগ মুহূর্ত। এখনো তো আমাদের গায়ে কাফনের কাপড় লাগে নাই, লাগছে নাকি মিয়া? লাগছে? লাগে নাই।
এই আফসোসটা যদি আপনার ভিতরে আসে, জাস্ট এতটুকু মেসেজ দেওয়ার জন্যই আমার আজকে এখানে আসা। কষ্ট হবে আপনাদেরকে? কষ্ট হবে? কাফনের কাপড় পরবো না এরকম কেউ আসি নাকি? আমরা এরকম কেউ নাই। কাফনের কাপড় আমাদের সবাইকেই পরতে হবে। তার কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসুন, আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের যেই আত্মা আছে, রূহ, এটার শ্রেণীবিন্যাস হচ্ছে তিনটা। জোরে বলেন কয়টা? আমার কথা কি পিছনের ভাইরা বুঝতে পারতেছেন আপনারা? রূহ কয়টা? তিন শ্রেণীতে হবে একটা জিনিসই, কিন্তু এটাকে তিন সময় তিন রকম ভাবে দেখা যাবে। একটা রূহ হচ্ছে নফসে আম্মারা, মানে খারাপ আত্মা। নফসে আম্মারা মানে কি? খারাপ আত্মার কাজ কি? খারাপ খারাপ কাজ করা। প্রথম খারাপ কাজ হচ্ছে আল্লাহর নাফরমানি করা, আল্লাহর দুশ্মনী করা, রাসূলের বিরোধিতা করা, কোরআন সুন্নাহর পরিপন্থী চলা। নফসে আম্মারার পর নফসে লাওয়ামা। লাওয়ামাটা হলো এরকম, যে ডাকে আয়রে তার সাথে সে যায় রে। সারাটা দিন কাজকর্ম চলতে চলতে যেই দিকে তার ভারী মনে হবে, যেই দিকে তার ভারী মনে হবে যে বান্দাটা সারাদিন ভালো ভালো কাজ করতেছে, তার দিকে ঝোঁক দিয়ে ভালো কাজের পাল্লা সে ভারী করে দেবে। আবার যদি বান্দাটা সারাক্ষণ আল্লাহর নাফরমানি বেশি করতে লাগে, আল্লাহ তাআলা তখন ওই নফসটা খারাপের দিকে ধাবিত হয়ে আরও তাকে বেশি বেশি খারাপের দিকে প্ররোচিত করবে। তাহলে আম্মারা মানে কি? খারাপ আত্মা। খারাপের কাজ কি? খারাপ খারাপ কাজ করা। লাওয়ামা মানে দুইজনের সমন্বয়ে একজনের সাথে যুক্ত হয়ে তার দলকে ভারী করে দেওয়া। ভাই মুখে আওয়াজ টানতেছে আর কে, সাউন্ডটা একটু ভাষায় দেন, আর একটু ভাষায় দেন। তিন নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে কি? মুতমাইন্না। এই নফসটা হচ্ছে নফস আমার, কিন্তু আমি সবসময় সন্তুষ্ট রাখি একজনকে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই নফসের কাজ হচ্ছে, আমি যখন ফজরের সময় আমার ঘুম আসবে, আমি ঘুমিয়ে থাকব, কিন্তু ঘুট করে কোথায় থেকে যেন মাইকের এক মসজিদ থেকে আজান আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাথে সাথে আমার ঘুমটা ভাঙিয়ে দিলেন যিনি, তিনি কে? তার কারণে কান দিয়ে সে আজান শুনলেই মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহও চায় এই মানুষটা ভালো, আমি তাকে ভালো ভালো নিউজগুলো, ইনফরমেশনগুলো তাকে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই বান্দাটা যখন ভালো ভালো কাজ করতেছে, ভালো ভালো কাজ যেখানে হবে সেখানে আল্লাহর পক্ষ থেকে মুমিনের অন্তরে ভালো লাগবে। এই নফস ভালো যেখানে হবে সেখানে চলে যাবে। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের সামনে যখন আমার নাম, আমার আয়াতের তেলাওয়াত শুরু করা হবে, তখন ঈমানদারদের ঈমানগুলোকে আমি রব্বুল আলামিন আমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঈমানগুলোকে আমি বাড়ায়া দিই। বলি সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের অন্তরের ভিতরে এমন ভয়, এমন টেন্ডেন্সি জাগ্রত হয়, দুনিয়ার কোনো শক্তিকে তারা পরোয়া করে না, পরোয়া করে একজনকে, তিনি কে? মুমিনরা সবসময় আল্লাহর ভালো ভালো কাজ করতে করতে তার ভিতরে একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো শক্তিদাতা এত বেশি পরিমাণ নাই যিনি আমাকে হায়াত দিতে পারেন এবং আমাকে আবার মৃত্যু দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কিন্তু বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা বেশি ছিল না কম ছিল? কথা বলেন। মাত্র 313 জন। তারপরে অস্ত্র শস্ত্র যে অনেক বেশি ছিল তেমন কিন্তু না। ওইদিকে কাফেররা 1000, এদিকে মুসলমানরা কত? 313 জন। কিন্তু কুওয়াত, তাদের অন্তরের যে ইমানি তেজস্ক্রিয়তা, ইমানি দীপ্ত চেতনা,
এই নিয়ে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের প্রান্তরে রাসূল ডাক দিয়েছেন, হে সাহাবীরা, ঝাঁপিয়ে পড়তে হবে, হক আর বাতিলের লড়াই হবে। কার কি আছে এটা জানার প্রয়োজন নাই, বুকের ভিতরে যার যতটুকু ঈমান আছে সেই ঈমান নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ো, হাজার হাজার নয় লক্ষ লক্ষ বাতিল নিমেষেই তসরুপাত হয়ে যাবে, আল্লাহর দ্বীন বিজয় হবে। এইরকম ঈমান নিয়ে যদি আজ বাংলার মুসলমান দাবিয়ে পড়ে, তাদের লোকবল কত, জনবল কত, এইটা দেখার সময় নয়। বদরের মতো ঈমান আজও বাংলার মুসলমান আনলে বাংলার জমিনেও বদরের মতো পতাকা উত্তোলন হতে পারে। সেই ঈমান কি সকলে আমরা আনতে রাজি আছি মুসলমান? কারা কারা হাত তুলে দেখতে চায়? তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বন্ধুগণ, 313 জনের মোকাবেলায় 1000 সৈন্য, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন না পরাজিত করেছিলেন? মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। ইসলামের বড় দুশমন আবু জেহেলকে সেই যুদ্ধেই কিন্তু চিরতরে বিলীন করে দিয়েছেন। মুসলমান শক্তির কাছে বাতিল শক্তি পরাজিত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুমিন আর কাফের। মুমিন বান্দার যখন দুনিয়া থেকে চলে যাবে, ভালো আত্মা নিয়ে যখন বান্দাটা চলে যেতে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, আল্লাহর যখন কোনো ইমানদার বান্দা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ তো আমাদের সবাইকে করতে হবে। ইমানদার যাবে, কাফের যাবে, বেঈমান যাবে, মুনাফিকরা যাবে, আস্তিক যাবে, নাস্তিক যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ভাষণটা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পরে মন আমার কেন বাঁধো দালান ঘর। একটা নিঃশ্বাস, একটা পলক দিয়ে শুধু আপনি ভাবেন আমার মৃত্যু হয়ে গেছে। শুনতে থাকুন আর অবজার্ভ করতে থাকুন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আপনি মারা গেলেন, ও নবী আপনি নিজেও জানেন না আপনার পরে মৃত্যুর পর মানুষের সাথে আল্লাহর কি আচরণ করা হবে, এটা জানেন কে? ওয়ান্নাজিআতু গারকাও ওয়ান্নাশিতাতু নাশতান, মুমিন ব্যক্তির যখন জানটা কবজ করা হবে, ফেরেশতা পাঠানো হবে, তারা আস্তে আস্তে করে সুন্দর করে করে সালাম কালামের মাধ্যমে তার কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন মুমিন বান্দা হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলতেছেন, একজন ইমানদার, একজন ফরেজগার বান্দা, একজন নামাজি বান্দা, আর একজন বদকার বান্দা, একজন কাফের বেঈমান। এর ভিতরে অনেক পার্থক্য থাকবে, কিন্তু কবরটা হবে এমন একটা গর্ত, এমন একটা স্থান, এমন একটা জায়গা, যেমনি করে দুনিয়াতে মানুষ বাস করার জন্য বিভিন্ন বাড়ি ঘর বানায় কি বানায় না, এই বাড়ির ভিতরে কারো সবসময়কার জন্য অশান্তি লেগে থাকে, কারো মাঝে মাঝে লাগে, আবার কারো দেখা যায় অশান্তি তো লাগেই না, বরং ঘর বাড়ির ভিতরে গেলেই তার সুখ লাগায় দেন যিনি, তার নাম কি? কয় সারাদিন যেখানেই থাকি বাড়িতে আসলে একটু সুখ, বউ আমার সাথে ভালো আচরণ করে, সন্তান আমার সাথে ভালো আচরণ করে, আমি আমার বাবা মাকে দেখতে পাই, ঘর সংসারটা আমার সবচেয়ে ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলি। আবার কিছু কিছু মানুষ এরকম আছে, কয় যতক্ষণ আমি অফিসে ছিলাম, বাইরে ছিলাম, অতক্ষণে আমি ভালো,
বাড়িতে আসছে আর তোর মুখ দেখার সাথে সাথে আমার কুফা লাগছে, আছে না নাই? স্বামী স্ত্রীর সাথে তার সম্পর্ক বেশি একটা ভালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বাড়িকে যদি অশান্তি দেখতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম দেখবা স্বামী স্ত্রীর ভিতরে তার কোনো সম্পর্ক ভালো, তাহলে বুঝতে হবে ওই বাড়ির ভিতরে আল্লাহর রহমত কম না বেশি। কথা বলেন, কথা বলেন। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া মারাতুস সালিহা। ও যুবক ভাইয়েরা যারা বসেছো, যারা বিবাহিত, যারা অবিবাহিত, কান লাগায়া দেখো, আমার ওয়াজ আর আপনাদের জীবন আর তোমাদের ভবিষ্যৎ জীবন 100 যদি মিল না হয়, ফোন নাম্বার রাখো, ফোন করে কথা বলবা, টাকা আমি ব্যাগ দিয়ে দেবো যে হুজুর ওয়াজের সাথে বাস্তবতার মিল নেই। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, এই তামাম পৃথিবীর যত শান শওকত দিয়ে একটা বাড়ি বানানো হোক না কেন, সেই বাড়িটার রাসূলের কাছে, হাদিসের ইবারতের কাছে অতটা দামি বাড়ি নয়, কিন্তু ওই বাড়ি সবচাইতে বেশি দামি রে যুবক, যে বাড়ির ভিতরে একটা রয়েছে আবেদা সলেহা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আমার মায়েরা আছে না এখানে? আমি আসার পর শুনছি যে আমার মায়েরা নাকি পুরুষের তুলনায় অনেক বেশি। তা বললাম এটা অনেক আগের কথা, লেডিস ফার্স্ট, তবে আমরাও যে একবারে লাস্ট তা কিন্তু নই। কথা বলেন ঠিক না ঠিক? ওনাদের সম্মান ওনাদের কাছে আল্লাহ পাক দিয়েছেন, আমাদের সম্মান আছে আমাদের কাছে, এটা নির্ধারণ করেছে কে? আল্লাহ। বন্ধুগণ, আমার ডাইনে বামে যাবো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। কবর, কবরের একটা নাম হলো কবর। কবর শুনলেই কেমন যেন ভয় লেগে আসে। অনেক মানুষ আমার নিজের চোখে দেখা মানুষের জানাজা পড়ে কিন্তু মাটি দিতে যায় না, কয় হুজুর ভয় লাগে কবরে গেলে। 20 বছর পূর্বে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কবরটা ভেঙে মাটিটা একটু ডাউন হয়ে গেছে। মসজিদের সামনে যখন আমাদের মতো হুজুররা ঘোরাঘুরি করে, পকেট থেকে 50 থেকে 100 টাকার নোট হাতের ভিতরে গুজে দিয়া বলে, হুজুর বাবার কবরের ভিতরে একটু মাটি দিয়ে আসবেন। আমি কই আপনার বাবার কবর আপনি দিলেই ভালো, আমার ভয় লাগে যাইতে। তার কারণ বাবা যতদিন দুনিয়ায় জীবিত ছিল বাবা মার সাথে ভালো আচরণ আমরা করি। এখন যদি ভাঙা কবরের কাছে যায় আর আস্তে করে যদি বলে, ও কলি মধ্যে এতদিন পড়াইছস কেন, তোরে আর ছাড়ার উপায়, এরকম ভয়। কিন্তু আসলে কি ধরে নাকি? এটা ভয় লাগে। তার কারণ দুনিয়াতে পাপের সর্বপ্রথম যেই সাজা, তার নাম হলো মানুষের ভিতরে অস্থিরতা তৈরি করে দেওয়া, অশান্তি লাগানো। যে পাপ করবে তার জীবনের প্রথম সাজাই হলো আল্লাহ তাআলা তাকে অস্থির রাখবে, কোনো শান্তি তার নাই। আছে আছে আছে। হারাম খায়, 5 তলা ফ্ল্যাটের উপরে থাকে, এসি লাগায় দেয়, ইলেকট্রিসিটি চলে গেলে এসিডিসি ফ্যান চালায়, কখনো ফ্যানের কোনো কারবার নাই, অটোমেটিকলি হিট হয়, অটোভাবে ঘুমানো যায়। ও মিয়া টাকা থাকলে বাড়ি করতে পারেন, দামি ছাদ করতে পারেন, নরম নরম বালিশ বানাইতে পারেন, কিন্তু টাকা দিয়ে আপনি ঘুম কিন্তু কিনতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? ঘুম দেওয়ার মালিক যিনি, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আবার ওই নিচের গরিব ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালার দিকে তাকান, পেডেল মারতে মারতে, পেডেল মারার আগেই শরীরটা ঘেমে যায়, কোদাল দিয়ে মাটি কাটতে কাটতে শরীরটা বাঁকা হয়ে যায়, এত ঘামে চোখে পানি আসার মতো উপক্রম হয়ে গেছে আমার প্রায়। আমি দেখি মুরব্বী একজন মানুষ রোজা রাখছে, তারপরও মাটি কাটা কাজে, বৃদ্ধ মানুষটা ঢাকি উঠাই দিতে গেলে মাঝে মাঝে পড়ার উপক্রম। আমি বললাম, চাচা এত কষ্ট করে রোজা রাখার দরকার কি? কয় জীবনের প্রথম অংশে ভালো কাজ করি নাই, এই জন্য রোজা রেখে রেখে মাটি কাটতেছি, শরীরকে কষ্ট দিতেছি, বাবা আমার মনটা ভালো আছে। সুবহানাল্লাহ বলে। অথচ অনেক মোটা গাটা গাবুর গুবুর সুন্দর মানুষ খায় আর খায়, রমজান মাসে রোজা রাখে, আল্লাহর প্রতি ভয় নাই, তাওয়াক্কুল নাই। একজন মুরব্বী মানুষের তাওয়াক্কুল আছে, সব কিছু আছে রে যুবক। ওই মুরব্বী মানুষ যদি আল্লাহর তাওয়াক্কুল নিয়ে এরকম কাজ কাম করে, হাত পা ধুয়ে কোনো কিছু খাইতে দেরি, কিন্তু বিছানায় গেলে তার ঘুমাইতে দেরি হবে। তার কারণ সে হালাল পথে কামাই করে। হালালের বন্ধুকে, জোরে বলেন কে? এই জন্য বলতেছে কবর
কবরের আরেক নাম হচ্ছে বারজাখ, ওয়া মান ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ও বান্দারা, তোমরা জানো না মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত এই বান্দা আর বান্দি তোমাদের এই দেহ মোবারকটা যেই জায়গার ভিতরে রাখা হবে তার নাম হচ্ছে ইয়াউমুল বারজাখ। এটার নাম কি? এখন আমরা দুনিয়াতে আছি, কোথায় আছি আমরা? এখন আমরা দুনিয়াতে আছি। এর পূর্বে ছিলাম আমরা বাবা আর মা, তার আগে ছিলাম আলমে আরোহা। সেই জায়গার ভিতর থেকে ট্রান্সফার হতে হতে এখন এখানে এসেছি, দুনিয়াতে এসেছি, মানে আমাদেরকে চলে যেতে হবে ওমা ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কবর হাসরের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এই শরীরটা যেখানে রাখা হবে সেই জায়গার নাম হচ্ছে ইয়াউমুল বারজাখ। এখন আসুন, এই শরীরটা নিয়ে যারা ভাবে আমার এই শরীরের ভিতরে তো লোম ছিল না, মুখের ভিতরে দাঁত ছিল না, তারপরে জিহ্বা ছিল, কথা বলতে পারতাম নাকি? আমাদের হাত ছিল, আমাদের পা ছিল, কিন্তু আমরা হাঁটতে পারতাম না। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ পাক এগুলো দিয়ে আমাদেরকে কিছু করার সুযোগ দেন নাই। কিন্তু নির্দিষ্ট একটা সময় যখন পার হয়ে গেছে, আল্লাহ পাক আমার মুখে দাঁত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমার মুখের ভিতরে মা বাবা ভাই বোন সবাইকে আমি ডাকতে পারি। আমার যেই দুইটা পা ছিল সেখানে আমি ভর করে করে সুন্দর করে করে আমি হেঁটে হেঁটে চলতে পারি। আমি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম, আল্লাহর হুকুম আমার প্রতি আস্তে আস্তে ফরজ হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতেছেন আমার কথা? আপনি বড় হওয়া শুরু হলেন, ইসলামী আইন অনুশাসন শুরু হয়ে গেল। এবার বলেছেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়ালিমান মা ইমানাও বাদাল মাউত তাজিত্তাবাহু আনিল্লাহ। ওই মানুষটা সবচাইতে বড় দামি মানুষ, ওই মানুষটা যে ব্যক্তিটা নিজের দেহটাকে নিয়ে, নিজের অবয়বটাকে নিয়ে সবসময়কার জন্য মানুষের ভিতরে নিজেই নিজের জল্পনা কল্পনা করে, আহারে আমি এক সময় ছোট ছিলাম, আমি এক সময় আস্তে আস্তে যৌবন প্রাপ্ত হলাম, আমার যৌবনের কিছু উন্মাদনা আছে না নাই? যৌবন আসলে মানুষের শক্তি বাড়ে, বীর্য বাড়ে, মানুষের ব্রেন বাড়ে। আবার মাঝে মাঝে বাড়ে বাবা মা কোয়া কই শুরু হয়, ও গেদার বাপ, আমাকে গেদা কিন্তু বড় হয়েছে, বিয়া দেওয়া লাগবে। কথা বলেন? জীবনে প্রথম যখন বিয়ের কথা বাবা মার মুখে শোনা যায় তখন ব্যক্তিগতভাবে একটু হাসি পায় মনে। আমার বাবা মারও আমি একমাত্র সন্তান ছিলাম। যখন ফার্স্টলি এই কথা বলে যে আমাদের আমির হামজা ইউনিভার্সিটি পড়া শেষ করলেই দেখে শুনে এবার একটা তাকে পাত্রীর সাথে বিয়ে দেওয়া লাগবে, তখন আমি হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে বললাম, আম্মা আমার তো পড়াশোনা শেষ হতে আর অল্প কিছুদিন লাগবে। কয় বাবা ইনশাল্লাহ শেষ করো, তারপরে আমাদেরও চিন্তা ভাবনা চলছে। সেই দিন রাত আর মনে হয় খুব দ্রুত আমার আর কাটতেছে না, রাত পোহায় না কেন। তারপরে নামাজ পড়ে আল্লাহর কাছে কি দোয়া, তার কারণ আমি হাদিস জানি, স্ত্রী যদি খারাপ হয় দুনিয়াতে সব কিছু শেষ। বন্ধুগণ আমার ওই দিকে না এই দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু। এই শরীরটা নিয়ে তুমি যেখানে যাও, আল্লাহ দ্রোহিতা করো, নাফরমানি করো, আর মসজিদে ঢুকো, আর মিম্বারে ঢুকো, হাটে যাও, আর বাজারে যাও, আর তাফসিরুল কোরআন মাহফিলে বসে বসে তাফসির শোনো, যেখানে যাও না কেন তোমার মাথার ভিতরে আনতে হবে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। মৃত্যু কিন্তু মানুষের সামনের থেকে সব সময়কার জন্য মোলাকা করার জন্য আছে। সুবহানাল্লাহ। যেখানেই তুমি যেটা করো না কেন তোমার মাথার ভিতরে থাকতে হবে, তোমার চোখ দিয়ে যেমনি তুমি সব সামনের জিনিসগুলো দেখো, ঠিক মৃত্যুটাও তোমার সামনে তোমাকে এরকম করে সিসি ক্যামেরার মতো করে রাখতেছে। তুমি যেখানেই যাবা মৃত্যু তোমার সামনে। ফাইন্নাহু মুলাকিকুম। একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা কি করি মুরব্বি? মুলাকাত। কি পিছনের দিকে থেকে হয় না সামনের দিক থেকে হয়? পিছনের লোকগুলো বলেন কোথা থেকে হয়? সামনের দিক থেকে হয়। কোরআনের বাণী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, এই মৃত্যুটা যখন তোমার কাছে আসবে তখন মৃত্যুটা একটা নূর নিয়ে আসবে। 3টা আমল করতে হবে। জোরে বলেন কয়টা? খারাপ লাগতেছে নাকি আলোচনা? হ্যাঁ শোনেন, ভালো লাগা তো শুরু হলো মাত্র, কবরে যাবেন আরো বেশি ভালো লাগবে আপনার। বন্ধুগণ আমার, মৃত্যুটা আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসবে, কিন্তু আমল করতে হবে কয়টা?
জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো সর্বসময় আপনাকে আমলে সলে করতে হবে। আমল মানে কাজ, সলে মানে ভালো, সব সময়কার জন্য ভালো ভালো কাজ করবেন। কিতাবের ভিতরে এসেছে, এখানে নোট আছে, পয়েন্ট ভিত্তিক আলোচনা করি। মানুষ যদি মারা যায় 12টা লক্ষণ দেখলে বোঝা যাবে পারে ওই মানুষটা মৃত্যুর সময় ভালো হিসাবে মারা গেছে, আল্লাহকে জান্নাত দিবে। এই 12টা ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি রয়েছে এরকম, আল্লাহর কোনো বান্দা যদি মৃত্যুর পূর্বে ভালো কাজ করতে লেগে মারা যায়, যেমন সহ্য করতে করতেই মারা গেল, কাজটা ভালো না খারাপ। মানুষটা নামাজ পড়তে যেতে লেগে মারা গেল, মানুষটা কোরআন তেলাওয়াত করতে লেগে মারা গেল, দিন কায়েমের আন্দোলনে গিয়ে মারা গেল, শহীদ হয়ে গেল, তাহলে বোঝা গেল লোকটা ভালো কাজ করতে গেল না খারাপ কাজ? তাহলে প্রথম নাম্বার হচ্ছে মৃত্যু তাদের জন্য নূর নিয়ে আসবে কয় কাজ করলে? প্রথম নাম্বার কাজ হলো আমলে সলে করা। 2 নাম্বার হলো সব সময়কার জন্য একজন মানুষের চিন্তা থাকতে হবে, আমার মৃত্যু হোক, কি হোক, আমার মৃত্যু হোক, আমি যত জীবিত আছি আমার মৃত্যু হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। একটাবার ভাবেন তো এই কথা। আমার তো মনে হচ্ছে যে না, আমার একটু সময় দরকার, তার কারণ আমার কিছু কিছু কাজ বাকি আছে, কিন্তু তারপরেও অর্ডারটা কার? দুনিয়াকে একজন ইমানদার ব্যক্তি গুরুত্ব দিবে না। এই দুনিয়া আমার না, আমার বাবা আমার না, আমার মা আমার না। আমার যদি হায়াত সত্যি ফুরিয়ে যায়, আমি তো সত্যি আল্লাহর কসম এই কুষ্টিয়ার থেকে আমি নাটোর পাবো না। আমার বাড়িতে আজকে আমার থাকার কথা ছিল, আমি তো আর থাকতে পারবো না। আপনাদের সকলের বেড সবগুলো ফাঁকা হয়ে গেছে, লেপগুলো তোষকগুলো সেইভাবে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে রাত্রের খাবারটা খান নাই, এখান থেকে তাফসীর মাহফিল শুনে তারপর খাবেন। আল্লাহ যদি আপনার রিজিকে সেটা না লেখা, আপনি পারবেন? পারবেন? এই জন্য যখন বের হয়ে এসেছে আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এই যদি আমার মৃত্যু হয়ে যায় হোক, আমি তোমার হাত চাই, দাও হাদিয়া দাও, এটা যদি থাকে টেন্ডেন্সি, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। কখন ডাক দিবে আল্লাহ, আমি তখনই রেডি। সুবহানাল্লাহ বলেন। এই আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা আকাঙ্ক্ষা দেখে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়াতের উপরে তোমার কর্মযজ্ঞের পুরস্কারের ফল আমি আল্লাহ পাক দান করবো। বলি সুবহানাল্লাহ। 12টা বাজে, শেষ করে দেই, অনেকখানি হোক, দেখি কতক্ষণ হতে পারে। ইনশা আচ্ছা দেখি ইনশাল্লাহ। 3 নাম্বার আমল হলো আখেরাতের জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, আখেরাতের চিন্তা। প্রথম নাম্বার হচ্ছে আমলে সলে বেশি করা, 2 নাম্বার হচ্ছে মৃত্যুর আকাঙ্ক্ষা করা, আর 3 নাম্বার হচ্ছে আখেরাতের কথা চিন্তা করা। তার কারণ এই দুনিয়ার সমস্ত কিছুর ফয়সালাটা হবে আখেরাতের ময়দানে। কাকে আমি কতটা ক্ষতি করেছি, কাকে আমি কতটা ধোঁকাবাজি করেছি, কার সঙ্গে আমি দুনিয়ার জমিনের ভিতরে খারাপ কাজ করেছি বেশি, ভালো কাজ করেছি বেশি। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, তুমি যদি দুনিয়াতে বান্দারে 1 জাররা পরিমাণ ভালো আমল করো, হাসরের ময়দানে সেটাও তোমাকে দেখানো হবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, আবার যদি বিন্দু পরিমাণ অন্যায় কাজ করো রে বান্দা, সেটাও তোমার সামনে হাসরের ময়দানে তোমাকে দেখানো হবে, 1 বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। এবার আসুন বন্ধুগণ আমার, 3 নাম্বার হলো কবর। মৃত্যুর আকাঙ্ক্ষা চলে আসছে, আসার পর এবার আমাদের সর্বপ্রথম কবরের পাশে আমাদেরকে প্রস্তুত হতে হবে। সর্বপ্রথম কবরবাসীদেরকে সালাম দিতেন, কি দিতেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কিন্তু বিশ্ব নবীজির যতগুলো জলিলুল কদর সাহাবী ছিল রে, তার ভিতরে একজন মাত্র সাহাবী সবচাইতে বেশি লাজুকলা সাহাবী ছিল। সাহাবীদের মধ্যে সবচাইতে বড় দাড়িওয়ালা সাহাবী ছিল, যে কোনোদিন গান শুনে নাই, কোনোদিন কোনো নারীর দিকে তাকায় নাই। তিনি বলছেন, আল্লাহ পাক আমাকে এমন 10টা নেয়ামত দান করেছেন যা অন্য কোনো মানুষকে দেয় নাই। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী বলতেন, আমার একজন সাহাবী আছে যেখানে কবর দেখে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু কাঁদে আর কাঁদে। সুবহানাল্লাহ বলেন।
যেখানে কবর দেখেন ওসমান দাঁড়ায়া যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে ডাক দেয়, ওসমান আসো আসো আসো। বলে, হুজুর একটু দাঁড়ান, একটু দোয়া করে দেই। তার কারণ আমি জানি না কিছুদিন পরে হয়তোবা আমারও কবর এরকম হয়ে যাবে, আমার জন্য দোয়া করার হয়তোবা কেউ থাকবে না। আমার আমল যদি খারাপ হয় গো নবী, আমার জন্য যদি কেউ দোয়া না করে, তাহলে আমাকে বাঁচানোর কেউ নাই। আমি যদি কবরবাসীর ভিতরে সারা জীবন জ্বলে পুড়ে মরি, তাহলে এই জীবন আমি কোনো দিন সহ্য করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওসমান শোনো শোনো, এত কেন কাঁদো? বলছেন, আপনি একদিন ওয়াজ করেছিলেন মৃত্যুর পরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো মানুষের জন্য কবর। প্রথম মঞ্জিল কি? কবর। আর এই কোনো মুমিন বান্দা যখন কবরে আসবে, তখন এই মুমিন বান্দার কবরে আসাটা মুমিন বান্দার জন্য একটা হাদিয়া হবে। আল কবরু মিনাল হুফরা, কবরটা হবে একটা গর্ত। হুফরাতুল মুমিনিন আল জান্নাত, মুমিনের জন্য কবরটা হবে একটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আল কবরু মিনাল কাফিরিন আল হুফরা, কাফেরের জন্য হুফরা হবে, কিন্তু তার হবে মিনান্নার, তার জন্য কবরটা এমন হবে মিনান্নার। এমন করে দাউ দাউ করে অগ্নিকুণ্ডল বারবার জ্বলতেছে। বান্দা বলবে, আমাকে নিও না, আমাকে নিও না। দুনিয়ার একটু আগুন আমাদের লাগলে পারে পশম জ্বালায়া দেয়, চামড়া পর্যন্ত জ্বালায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। বান্দারে শোনো শোনো, দুনিয়ার আগুন দুনিয়ায় যেখানে লাগে সেখানে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেয়, কিন্তু আখিরাতের আগুন, জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন রে, শরীরের যেইখানে লাগবে কলিজাটা পুড়ে গিয়ে মুখ দিয়ে তোমার ছাই বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ফামাতাহু ফাআকবারা, এইবার আপনার আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে কাফের ব্যক্তির মৃত্যুর সাইজ ক্রাইটেরিয়া একরকম, মুমিন ব্যক্তির মৃত্যুর ক্রাইটেরিয়া লক্ষণ হবে একরকম। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী বলেন, ওমা আনতা বিমুসমাইন্না মান ফিল কুবুর, কবরের জীবন কি হবে? একজন সাহাবী এসে বলছেন, হুজুর কবরের ভিতরে কি হবে না হবে আপনি আমাকে একটু বলুন। নবী বলে, আমি ঢুকতেও পারি নাই, আমি জানতেও পারি নাই, সম্পূর্ণ বিষয়টা আনসিন আছে। জানেন কে? জোরে বলেন, কে জানেন? এটা জানা যাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলের উপরে নির্ণয় করে করে আযাব আর উপহার নির্ণয় করে রেখেছেন। তার কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মাউত এবং হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা এই হায়াতের মধ্যে কে কত ভালো ভালো আমল করে প্রতিযোগিতার সাথে পার হয়ে ওভারকাম করতে পারো, এই জিনিসটা দেখার জন্য রাব্বুল আলামিন নিজেই পরীক্ষা নেবেন। বলি সুবহানাল্লাহ। এইবার যখন ফেরেশতারা মৃত্যুর জন্য চলে যাবে, মৃত্যুর জন্য একজন কাফেরের কাছে যখন যাবে, তার পূর্বে চলে যাবে আল্লাহ পাকের যে সকল বান্দাগুলো রয়েছে, নফসে মুতমাইন্না যারা রয়েছে, ভালো ভালো কাজ যারা করে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা দিয়ে বলছেন, একজন মুমিনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিবেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা আসসালামু আলাইকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াতাওয়াফাহুমুল মালাইকা তাইয়্যিবিন, আল্লাহ তাআলা ফেরেশতাদের ভিতর থেকে ভালো ধরনের কিছু ফেরেশতা নিয়োজিত করে একজন মুমিনের কাছে পাঠাবেন। বলি সুবহানাল্লাহ। ইয়াকুলুনা আসসালাম, এসে সর্বপ্রথম মুমিনের উপরে দিবে আসসালামু আলাইকুম।
সালাম দিলে বরকত বাড়ে না কমে? কথা বলেন, কথা বলেন। মুমিনকে সে ফেরেশতারা সালাম দিবেন, উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। আয়েশা বলবেন উদখুলুল জান্নাত, জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে ঘুমাও। তোমরা মুত্তাকি ফেরেশতা, যাদের মৃত্যু ঘটানো পবিত্র অবস্থায়, ফেরেশতা বলবে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তোমরা যে আমল করতে তার ফল হিসাবে আমরা জান্নাত থেকে এসেছি, তোমাদের সবাইকে, তোমাদের রূহগুলোকে আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কি করেছো তোমরা দুনিয়াতে? আমল করেছো, ভালো ভালো আমল করেছো। সূরাতুর নাহাল আয়াত নাম্বার 32। এখানে মুমিনদেরকে বলা হয়েছে, মুমিন বান্দার জন্য এরকমভাবে ফেরেশতা নিজেই কথা বলবেন, চিন্তার কোনো কারণ নাই, ভাবনা করার কোনো কারণ নাই। আবার যখন ফেরেশতা আসবে, আসার সঙ্গে সঙ্গে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রশান্তময় আত্মা, আল্লাহর হুকুমে তুমি তোমার দেহ থেকে বেরিয়ে এসো। উখরুজনি রাদিয়াতাম মারদিয়া, তোমার সন্তুষ্ট যখন ভালো লাগবে তখন তুমি বেরিয়ে চলে এসো। হাদিসে কিতাবের ভিতরে এসেছে, রূহ কবজকারী ফেরেশতারা আল্লাহর আসমান থেকে একটা লাল রঙের রেশমি রুমাল নিয়ে চলে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর মেশকম্বর ঘ্রাণওয়ালা রুমাল, এই রুমালের ভিতরে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির। এই রুমাল নিয়ে চলে যাবে। মুমিন বান্দা যখন মৃত্যুর পূর্বে তার লক্ষণ প্রকাশ পেতে থাকবে, তখন দেখা যাবে আল্লাহর বান্দাটার মৃত্যুর যখন সময় চলে আসতেছে, তখন বান্দাটা সবসময়কার জন্য কেমন যেন পেরেশানি হয়, একটু আনচান আনচান করতে লাগবে। এই চিন্তা ভাবনার কারণে তার দুইটা সিমটম প্রকাশ পাবে। প্রথম নাম্বার সিমটম হলো তার কপাল, নারী হোক বা পুরুষ হোক দুইজনের কিন্তু ঘেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষের মৃত্যুর পূর্বে কি ঘেমে যাবে? আসতে বলবেন না, জোরে বলেন। দুই নম্বরে তার কিছুক্ষণ পরে অথবা তার সাথে ঘেমে যাবে তার নাক। আল্লাহু আকবার। এমনি করতে করতে কোথায় যেন তাকাবেন, কোথায় যেন দেখবেন, কি যেন বলবেন, হাসি দিবেন না কাশি দিবেন, কি যেন একটা করবেন। করতে করতে হঠাৎ করে দেখা যাবে কি যেন এসেছে, কেমন যেন করছে, কথা বন্ধ হয়ে যেতে পারে। ফেরেশতাদের দেখেও মাঝে মাঝে ভয় লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে ফেরেশতাদেরকে দিয়ে বলছেন, ও ফেরেশতারা তোমরা যখন যাবা তখন তাদেরকে জানায়া দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলে আমার প্রতিপালক এক, আমাদের প্রতিপালক কয়জন? আমার প্রতিপালক এক, এবং এই প্রতিপালকের সাক্ষী দেওয়ার জন্য দুনিয়াতে সব ভালো ভালো আমলগুলো সে করে, এবং পৃথিবীর কোনো মানুষের কথায় কোনো কান দেয় না, ডানে যায় না বামে যায় না, ডান করে না বাম করে না, কোনো কিছুই করে না। সকল অবস্থায় আল্লাহকে মানে, রসুলকে মানে নেতা হিসাবে, আর অন্য কোনো জায়গায় যায় না, এর উপর ইস্তেকামত করে থাকে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও ফেরেশতারা তাদেরকে গিয়ে বলো তোমার আবাসস্থল হবে জান্নাত, তুমি বেরিয়ে এসো। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতার কথার ভিতরে যাতে যেতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই যে লাল রঙের রেশমি রুমাল পাঠিয়ে দেবেন। ফেরেশতার সহিত বলবেন উখরুজনি রাদিয়াতাম মারদিয়া,
আল্লাহর পক্ষ থেকে রুমাল পাঠানো হয়েছে, বান্দারে তুমি এখানে চলে এসো, বিসমিল্লাহ সহকারে রুমাল। ফাআম্মা ইন কানাত মিনাল মুকাররাবিন, আল্লাহ পাক তখন বলবেন অতএব সে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের একজন হয়, তাহলে আরাম শান্তি উত্তম রিজিক নিয়ামতে ভরা জান্নাত আমার পক্ষ থেকে তার জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উক্তিগুলো যখন মুমিন বান্দার জন্য পেশ করা হবে, পেশ করার পরে তখন মুমিন বান্দা তখন বুঝতে পারবেন এই সবগুলো কথা তো আমার পজিটিভলি আমার জন্যই বলা হচ্ছে। সুতরাং এই দেহের ভিতরে আমি আর নাই, যাকে না দেখে রাতের ভিতরে সিজদা দিয়েছি রে, যাকে না দেখা শীতের রজনীর ভিতরে শরীরের ভিতরে পানি লাগাইয়া অজু করে দৌড়ে দৌড়ে মসজিদে গিয়ে প্রথম সারির মুসল্লি হয়ে আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য 4 বার সিজদা দিছি। আল্লাহু আকবার। আমার মুখ ছিল, চোখ ছিল, দাঁত ছিল, সব ছিল, জেনে বুঝে আমি হারাম খাই নাই, আমি মানুষের সাথে প্রতারণা করি নাই, আমি ভোটের মাংনা পাইছি কিন্তু মুখের ভিতরে দেই নাই। নিজের টাকা দিয়া, নিজের শ্রম খাটানো, নিজের মেহনত করা সম্পদ দিয়ে আমি চলাফেরা করছি, কোনো দিন কোনো বাতিলের সাথে আপোষ করি নাই রে, করি নাই। এরকম একটা মানুষ যদি এখানে থাকেন, এরকম কোনো বাবাজি যদি থাকেন, আপনি আজকে সার্থক হয়ে যাবেন, আলোচনা আপনার জন্য হচ্ছে। এরকম কোনো মা যদি এরকম থাকে, পর্দা পুশিদা করে, স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর সাথে ঝগড়া ফেসাদ করে না, হারাম কিছু খায় না, অন্য কোনো জেনা ব্যভিচারের মতো খারাপ কোনো কাজের সাথে তার সংশ্লিষ্টতা নাই, এরকম যদি কোনো মা মৃত্যুর পেয়ালার ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন লাল রেশমি রঙের রুমাল পাঠিয়ে দিবেন, বলবেন উখরুজুনি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমনি করে মাথার কাছ থেকে ধরবেন। হাদিসের বর্ণনার ভিতরে এসেছেন, একটা ছোট সন্তান একটা মায়ের যখন এই যে দুধের বুটিটা মুখের ভিতরে নিয়ে চুষতে চুষতে কখন যেন ঘুমায়, ছোট সন্তান যেমনি জানে না, একজন মুমিন বান্দার প্রাণটা রব্বুল আলামিন এইভাবে কবজ করে নিয়ে যাবেন। সূরা বলি সুবহানাল্লাহ। এতে কি কষ্ট হলো না? হলো না, কষ্ট কিন্তু হলো না। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুমিনের সিস্টেম। এটা কার সিস্টেম? মুমিন বান্দা মৃত্যুর পরে তার চেহারার ভিতরে 3টি লক্ষণ পরিস্ফুটিত হবে। কয়টা? এই পিছনের লোকগুলো বলেন কয়টা? কষ্ট পাচ্ছেন মনে হয়, কথা বলছেন না কেন? কয়টা লক্ষণ প্রকাশ পাবে? 1 নাম্বার হলো তার কপাল ঘেমে যাবে, 2 নাম্বার তার নাক ঘেমে যাবে, আর 3 নাম্বার হলো মৃত্যুর পর তার চেহারার দিক তাকালে হাস্যোজ্জ্বল চেহারার ভিতরে প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ মারা যায়, আমরা বলি আরে লোকটা মনে হয় হাসতেছে রে, বলি কি বলি না? সবাইকে বলি, কিছু কিছু লোককে বলি আরে ওটা লোকটা মনে হয় ঘুমায় আছে, কি সুন্দরভাবে ঘুমায় আছে চাচা আমার, বলি কি বলি না? এইবার আসুন, এই যে দুনিয়ায় যারা নাস্তিক, আল্লাহদ্রোহী, নাফরমান, দুশ্মন, বেনমাজি, বদকার, সুদখোর, ঘুষখোর, জালিম, জুলুমকারী যারা রয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার পাঠাচ্ছেন উপর থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, অন্তরে যা চায় তাই করে। এক শ্রেণীর অত্যন্ত খারাপ, রাগান্বিত, বড় চক্ষু বিশিষ্ট হাতুড়ি নিয়া ফেরেশতা পাঠাবে। ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু মালাইকাতু ইউদরিবুনা উজুহুহুম আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনফাল আয়াত নাম্বার 50। আল্লাহ পাক বলেন, তুমি যদি দেখতে ফেরেশতারা কাফেরের পান নির্গত করার পূর্বে তাদের মুখে আর পিঠে কিভাবে প্রহার করতেছে, অগ্নিদগ্ধ যন্ত্রণা হওয়ার মতো ভোগ করবে তারা, মানে ডানার বামে এত জোরে জোরে আঘাত করে,
আর ফেরেশতারা এসে ওয়ান্নাজিয়াত গারকা ওয়ান্নাশিতাত নাশতা নাজিয়াত গারকা এর বর্ণনার ভিতরে রয়েছে ফেরেশতা যখন একজন বদকার বান্দার মাথার ভিতর দিয়ে ঢুকে তখন তার মাথাটাকে নিস্তেজ করে দেয়। বান্দা চিৎকার করে কখনো মাথায় দিক দেয়, কখনো ওই দিক দেয়, ঝটপট করে চলাফেরা করে, মানুষ ধরতে চাইলেও ধরতে পারে, এরকম হয় কি হয় না? 4-5 জনে মিলে ধরে রাখা যায় না, ছটফট ছটফট করে এইরকম করে, আছে না নাই? তবে এদের সংখ্যা খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জীবন এই শরীর দিয়ে মানুষকে ফুটানি দেখিয়ে দেখিয়ে কারো গলা চেপে ধরেছ, কারো জমির আইল কেটেছ, কারোর সাথে মারামারি করেছ, মানুষের অর্থ সম্পদগুলো নিজের মনে মনে করে খেয়েছ, পকেটের ভিতরে ঢুকিয়েছ। এরকম করার কারণে আজকে তোমাদের মৃত্যু এসে গেছে, আর তোমাদেরকে রেহাই নাই। আজকে তোমাদের আর কোনো কিছুই দিয়ে ছাড় দেওয়া হবে না। ফাকাইফা ইদা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইউদরিবুনা উজুহাহুম আদবারাহুম, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 27। আর যখন তাদের কেমন দশা হবে, ফেরেশতা মুখে আর পিঠে মারতে মারতে তাদের জানগুলো যখন বের করে নেবে তখন তাদের অবস্থাটা কি হবে আল্লাহ পাক আমাদেরকেই প্রশ্ন করতেছে। পিঠে আর মুখে মারতে মারতে যখন কাফেরদের জানগুলো বের করা হবে তখন তাদের অবস্থাটা কেমন হবে বলো? কেমন হবে? খারাপ হবে। কি হবে? খারাপ হবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের কাঁধে চড়ে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সেই দিন, কেউ কারো নয়, কেউ কারো নয়। বদকার হয়ে থাকলে আজকেই তওবা করবেন। আল্লাহ পাক বলছেন মুখে আর পিঠের ভিতরে এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে গালি দিয়েছেন, আজকে হয়তো বা আপনার দল পাওয়ারে তাই আপনাকে কেউ কিছু বলে না। হয়তোবা আপনার পিছনে অনেক লোক, আপনি অনেক বড় মাপের একজন লিডার, আপনার সমাজের ভিতরে প্রতিপত্তি বেশি, যশ খ্যাতি বেশি, আপনার পকেটে টাকা বেশি, ব্যাংকের অ্যাকাউন্ট বেশি, তাই আপনাকে কেউ কিছু বলে না। কিন্তু এমন একটা সময় আসবে ফাকাইফা ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইউদরিবুনা উজুহুহুম আদবারাহুম, মুখে আর পিঠে এমন মার খেতে 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 খেতেই ব্যক্তিটা শেষ, আর অপশন নাই। বেঁচে থাকবে, চিৎকার করবে, এটা না, শেষ। ওয়ান্নাজিআতু গারকা, শপথ সেই ফেরেশতাদেরকে মাথার ভিতরে ঢুকবে, শরীরের যে অংশের ভিতরে থাকবে, একটা ছাগলকে যেমনি করে উপরের থেকে টান মেরে উপরের তার চামড়াগুলোকে টেনে টেনে ছেঁড়া হয়, ছাগলটাকে জবেহ করা হয় নাই, ওর যেরকম কষ্ট লাগে ঠিক একজন কাফেরের অনুরূপ কষ্ট লাগবে তার জান বের হওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে আমার বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা কুফরি করবে, আল্লাহর নাফরমানি করবে, কোরআন সুন্নাহ মানবে না, ইসলামী দিন ব্যবস্থা মানবে না, আল্লাহর হুকুমত মানবে না, আল্লাহর রসুলের ওয়াত্তবা করবে না, ওরাই হলো কাফের। ওরা কি? এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিচ্ছেন, আল্লাহ নিজেই দিচ্ছেন লানত।
সমস্ত ফেরেশতাগুলো দিচ্ছে লানত, এবং তামাম পৃথিবীর সমস্ত মানুষ তাদের জন্য লানত দিচ্ছেন। দোয়া করার মতো যদি দুনিয়াতে কেউ থাকে, এরকম কেউ নাই। শব্দটার শেষে লেখা হয়েছে ওয়ান্নাসি আজমাইন, তার জন্য দোয়া করলেও কোনো লাভ হবে না। জোরে বলেন সকলে নাউজুবিল্লাহ। দোয়া করলে আর কোনো লাভ হবে? আর কোনো তার জন্য দোয়া করলে কোনো লাভ নেই। এইবার বন্ধুগণ আমার, কবরের ভিতরে যখন কাফের বেঈমান চলে গেলেন, মুমিন বান্দাও চলে গেলেন। এবার মুমিনের যখন মৃত্যু হয়ে গেল, লক্ষণ পেয়েছিলাম কয়টা মনে আছে আপনাদের? দেখি কেমন মনে আছে একটু পরেই, আগে কাফেরটা বলে নিই। কাফের এবার মৃত্যুবরণ করেছে, তার মৃত্যু হয়ে গেছে। মুমিনের যেরকম মৃত্যুর লক্ষণ ছিল তিনটা, কাফেরও মৃত্যুবরণ করবে, তারও লক্ষণ থাকবে কয়টা? জোরে বলেন। এক নাম্বার হলো তার কপাল ঘামবে না। দুই নাম্বার, মৃত্যুর পূর্বে শুধু চিৎকার করবে, চিৎকার করবে, কখনো চাইবে পানি, কখনো চাইবে এটা ওটাই, খাবার দাও, ওই খাবার দাও। আমি এরকম একটা মানুষকে দেখেছি বলতে, হায় রে আমার টাকা কই, হায় রে আমার টাকা কই, এই করতে করতে শেষ। ব্যাংকে অনেকগুলো অ্যাকাউন্ট, শেষ জীবনে এসে টাকা তোলারও সিগনেচার করার এরকম কোনো সুযোগ, সারা জীবন ডানের কামাই, বামের কামাই, রাতের কামাই, দিনের কামাই করতে করতে ভালো সে নামাজিও ছিল না, সে দিন ধার্মিক মানুষও ছিল না, সেরকম ছিল না। আমাদের বয়স আর কতই হলো, এই বছরে 30-এর কোঠায় রেখেছি পা। এর ভেতর থেকেই লক্ষ্য করে একজন মানুষকে লক্ষ্য করে দেখছি তার জীবনের শেষ দিকে এরকম বলছে, আমার টাকা, আমার টাকা গেল কোথায়, হায়, এই করতে করতে দুনিয়াতে শেষ। এটা আমার দেখা। এরকম করে কি করেন অনেক মানুষ, হাই হুতোষ করতে করতে করতে, চিল্লা হাল্লা করতে করতে, বুঝতে হবে যার। আবার অনেকেই গাধার মতো গোংড়ায়, হাত্তা ইয়াতা গারগা। যখন মৃত্যুর আযাব গড়গড়ি শুরু হয়ে যাবে, তখন মানুষেরা তওবা কবুল হবে না। মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, তখন তাকে যতই কালমা তাকিল দেওয়া হোক, তার কালমা আর কখনো লাগবে, কেননা তার উপরে আযাব অবধারিত হয়ে গেছে। নাম্বার 3 হলো কাফের বান্দা যখন মৃত্যুবরণ করবে রে, তখন তার চেহারাটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষ দেখলেই ভয় করবে। মুমিনের যেমনি দেখলে মানুষ বলতো ব্যক্তিটা ভালো, আহারে চাচা ঘুমায়া গেছে। এই চাচাকে আর এই চাচিকে তখন দেখলে উরি বাবা, আগেই তো ভালো ছিল, এর কিরম দেখা যায় না, চোখগুলো কিরম, মুখগুলো এরকম, অনেকের এরকম বড় হা করে থাকবে, অনেকে তাকাবে এরকম করে করে, বিভিন্ন রকমের মানুষ। এই জন্য মৃত্যু ব্যক্তিকে গোসলের পরে আর না দেখানোই ভালো, বিশেষ করে জানাজার পরেও না দেখানো ভালো। কিছু কিছু পাপী বান্দার জানাজার নামাজের পরেই তার মূলত আযাব গজব শুরু হয়ে যায়। এইবার মুমিন বান্দা যখন কবরের ভিতরে তাকে নামানো হবে, ধোয়ানো হচ্ছে, আমাকে কর্তৃপক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে 10 মিনিট, যত এর মধ্যে আপনি শেষ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আল্লাহ বড়বাড়িয়া আল্লাহ কবরস্থান উন্নতি কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল এই জনসমুদ্রকে নিয়ে তোমার দরবারে রাত্রি প্রায় 1টা বাজতে চলেছে, হাজার হাজার নরনারীকে নিয়ে তোমার দরবারে আমি গুনাহগার 2টা হাত উত্তোলন করেছি রে মালিক। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মধ্যে থেকে যারা ইন্তেকাল করে অন্ধকার কবরের ভিতরে চলে গেছেন, বাবা আদম মা হাওয়া থেকে আজ পর্যন্ত, তাদের সকলের আরোহা মোবারকের সওয়াবগুলো তুমি পৌঁছায়া দাও। বিশেষ করে বাংলার জমিনে যত পীর ওলিয়া ওলিয়া আম্বিয়া গাউস কুতুব ওলামা মাশায়েখ, শাহজালাল, শাহ পরান, বাইজিদ বুস্তামি, শাহ সুলতান বলখির মতো আল্লাহ যেই সকল আল্লাহর বান্দারা শুয়ে রয়েছেন, তাদের রূহ মোবারকের সওয়াবগুলো তুমি পৌঁছায়া দাও। ও মালিক, কবরস্থান উন্নতি কল্পে মাহফিলের কথা শুনে অন্তর ভরে গেছে, তার কারণ এই জায়গার ভিতরে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তারা শুয়ে রয়েছে রে মালিক। আমরা আজকে যারা
এত সুন্দর করে করে কথা বলতেছি, আগামী বছর এসে শুনবো আল্লাহর কোন বান্দাটা ওই কবরস্থানের ভিতরে চলে গেছে রে। আগামী বছর আসলে শুনবো আল্লাহর কোন বান্দি দুনিয়াতে নাই। ও আল্লাহ, ওই কবরে নেওয়ার পূর্বে আমাদের দিলটাকে, মনটাকে তুমি কাফনের কাপড়ের মতো সাদা বানায়া দিও। প্রতিনিয়ত মাইকের আওয়াজ থেকে কত রকমের মৃত্যুর খবর এসে যায় রে মালিক। কোন দিন জানি আমাদের ডাক আসবে রে, ওই গ্রামের অমুক বান্দা দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। আল্লাহ কবরস্থানের ভিতরে যাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ তাআলা এখানে অনেক মানুষ হাত তুলেছেন, যাদের চেহারার সাথে তাকায়া দেখি আমার জনম দুঃখী বাবার চেহারার কিছু কিছু মিল রয়েছে। মালিক রে, আমার বাবা প্রায় 2.5 বছর হতে চলেছে দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। যেই বাবা ছোটকালে কষ্টের পর কষ্টে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কত টাকা পয়সা কামাই করেছেন, সোনার মানিককে আল্লাহ ভালো জায়গায় পড়াবেন জন্য রে। ও মালিক, হাতে ধরে ধরে মসজিদে নিয়ে গেছে। আল্লাহ, পুষ্টি ইউনিভার্সিটি থেকে যখন ফিরতে দেরি হতো, সাইকেল নিয়ে বনপাড়া বাইপাস এসে বসে থাকতো। একদিন আসতে একটু রাত দেরি হয়ে গেল, বাইপাসের ভিতরে ইলেকট্রিসিটি নাই। দেখি আমার বাবা একটা বট গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া, আমি গুনাহগারের জন্য দেরি করে রে। বাসের থেকে নামার পর বললাম, আব্বা এত দেরি হলো, আজকে আসতে আপনি বাড়িতে যেতে পারতেন। বলে, তোমাকে থুইয়া যাব, তুমি কার সঙ্গে বাড়িতে যাবানি? দুনিয়াতে এরকম মহব্বতের মানুষ আর নাই। নিজের হাতে বাবার নিতর দেহটাকে আল্লাহ গোসল করাইয়া দিছি রে। আমি যেই মসজিদের ইমাম ছিলাম, আমার বাবা 4.5 বছর সেই মসজিদের মুয়াজ্জিনি করেছে রে। আল্লাহ কবরস্থানের মাহফিলে আমার বাপজানদের সাথে করে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, আল্লাহ এত বড় মজলিস থেকে দোয়া করি, বাবা সহ যাদেরকে হারিয়েছি রে মাওলা, এখানে অনেক ভাইয়ের আব্বা নাই। আল্লাহ, আব্বার কবরগুলোকে তুমি জান্নাতি কবর বানায়া দাও। ও মালিক, ছোট্ট একটা নাম মা, বাড়ির ভিতরে অসুস্থ মাকে রেখে এসেছি রে আল্লাহ। আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের মতো গুনাহগার যুবকদেরকে আল্লাহ কোলে করে পিঠে করে কত চুম্বন দিয়া, আমাদের কত আদর স্নেহ ভালোবাসা দিয়া বড় করেছে রে মাওলা। আমাদের মা যাদের অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ, ওই সকল মার বাবার কবরের আযাব হয়ে থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এখানে অনেক ভাই হাত তুলেছেন যাদের বাবাও নাই মাও নাই। যেই বাবা মার দিকে তাকালে পারে কবুল নফল হজের সওয়াব পাওয়া যেত রে আল্লাহ। 5 টুকরা কাফনের কাপড় জড়াইয়া মা যেই দিন শেষের বেলায় চলে গেল রে, কত কান্না না কেঁদেছে আমার ভাইয়েরা। বারবার মায়ের সোনা মুখটা দেখার জন্য দৌড়ায়া যায়। যেই মাকে মা বলে ডাক দিলে কোনোদিন না বলে না রে। ও মালিক, আমাদের যাদের মা নাই বাবা নাই, এই শীতের রজনীতে আমাদের রাতের দোয়াগুলো তুমি ফিরাইয়া দিও না। এই কবরস্থানের মাহফিলে
যত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শুয়ে রয়েছেন, প্রত্যেকটা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে রে মালিক তুমি জান্নাতি বানায়া দাও। আজকের মাহফিলের আয়োজক কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, আল্লাহ মসজিদ কমিটি, গোরস্থান কমিটি, বর্তমান সাবেক, আল্লাহ যারা অন্ধকার কবরে আছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন। বর্তমান যারা আছে তাদের প্রচেষ্টাকে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা আমার অন্ধ ভাই হাফেজ মাওলানা সোহেল রানাকে আপনি কবুল করুন। আজকের মাহফিলের বিশেষ মেহমানদেরকে আপনি কবুল করুন। ও আল্লাহ, সামনে আমার অডিয়েন্সও তারা একটাও লড়ে নাই, একটাও উঠে নাই, কোরআনের কথা শুনতেছিল। আমি হয়তোবা বলতে অপারগতা হয়েছি, আল্লাহ হয়তোবা সময়ের সাথে অতটা সামঞ্জস্যপূর্ণভাবে বলতে পারি নাই। আল্লাহ আমাদের সকলের এই প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। মালিক আমাদের হৃদয়গুলোকে কোরআনের খাজানা দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। মৃত্যুর উপরে কথা বললাম, আমাদের সবাইকে তুমি কামেলে মুমিন বানায়া দাও। ও আল্লাহ, এখানে যত যুবক হাত তুলেছেন সাইয়েদনা আলীর মতো তাদের মর্যাদা আপনি বাড়ায়া দেন। ও আল্লাহ, যত মানুষ এখানে দরিদ্রতার সহিত জীবনযাপন করতেছে আল্লাহ আপনি তাদের স্বাবলম্বিতা দান করে দেন। আল্লাহ, যত মানুষ বিপদগ্রস্ত রয়েছে বিপদ থেকে মুক্তি দান করে দেন। ও আল্লাহ, আমার মা বোনদেরকে আয়েশা খাদিজার সাথে জান্নাত দান করে দেন। স্বামীর বেশি বেশি খেদমত করার তৌফিক দেন। আল্লাহ, এখানে যত যুবক আছে নেক পাত্রী দিয়ে তাদের জীবনটাকে আপনি সুখময় করে দেন। ইয়া আল্লাহ, আমাদের এই আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমার সাথে এসেছেন জাকির ভাই, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আল্লাহ আব্দুল আজিম আল্লাহ এসেছেন, আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার গাড়ির ড্রাইভার হীরা ভাই, আল্লাহ তার বড় ভাই অসুস্থ, তার বাবা ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার প্রত্যেকটা মাহফিলকে আল্লাহ আপনি শারীরিক মানসিক সুস্থতা দান করে দেন। আল্লাহ, আমার পরিবারকে আপনি কবুল করেন। আল্লাহ, আমি নিজেও শারীরিক অসুস্থতা বোধ করতেছি, আল্লাহ আমাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার ক্যামেরাম্যান সবুজকে আপনি কবুল করেন, যেই দিন তলব করবেন কলেমার সহিত ঈমানের সহিত মৃত্যু দিয়েন। আর আমাদের সবাইকে পড়ায়েন শাহাদাতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।